আমরা একটা ভিডিও গ্যালারি বানাবো, নাম দিচ্ছি ঠিক আছে না? জি মেইন অ্যাক্টিভিটি স্টার্ট হচ্ছে, সমস্যা নেই। তো আমরা এসডি কার্ড থেকে এখন রিড করব সব ছবি, তারপরে ওগুলোকে একটা গ্রিড ভিউতে শো করাবো এবং ওটাতে ক্লিক করলে যাতে প্রিভিউ করে আলাদা আরেকটা অ্যাক্টিভিটিতে, সেটার জন্য এখন কাজ করব, তাই তো? ফার্স্টে হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি যেটা আছে, ডিফল্ট ফেলে দিলাম। আমরা একটা গ্রিড ভিউ নিচ্ছি প্রথমে, গ্রিড ভিউ, ফিল প্যারেন্ট, এটার আইডি গ্রিড ভিউ দেওয়া আছে। প্রথমত গ্রিড ভিউতে যেটা সেট করব, গ্রিড ভিউ জিভি equals to find view by id r.id.g grid view। আমার গ্রিড ভিউ চলে এসেছে, এটাকে কাস্ট করতে হবে, টাইপ কাস্টিং। এখন গ্রিড ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এখানে আমাদের কাস্টম গ্রিড ভিউর যে অ্যাডাপ্টার হবে, যেমন আমি নাম দিচ্ছি, নতুন একটা ক্লাস দেবো, এটা গ্রিড অ্যাডাপ্টার, এটা আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম। এখন গ্রিড অ্যাডাপ্টার নামে একটা ক্লাস রিড করব, যেটা এক্সটেন্ড করবে বেজ অ্যাডাপ্টারকে। আমরা গ্রিড ভিউ নিয়ে কাজ করতে গেলে আমরা বেজ অ্যাডাপ্টার দিয়ে অ্যাডাপ্ট করবো, যেখানে আমরা লিস্ট ভিউতে চাইলে বেজ অ্যাডাপ্টার দিয়ে করতে পারি অথবা অ্যাড অ্যাডাপ্টার দিয়েও করতে পারি। তো ও একটা ইন্টারফেস, কী বলে, অ্যাবস্ট্রাক্ট মেথড, যার সবগুলোকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এখানে। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের এটুকুর জন্য একটা গ্রিড ভিউ শো করবে, কিন্তু আমাদের গ্রিড ভিউতে কী শো করবে বা আইটেম কী হবে এসব কিছু এখন এটার মধ্যে কোনো ক্লাসে সাজানো নাই। তো এটার জন্য আমরা যেটা কাজ করবো, তো আমরা প্রথমত এসডি কার্ড থেকে সব ছবি তুলে আনবো। আচ্ছা, ফাইল টাইপের একটা অ্যারে লিস্ট নিচ্ছি, যেটার সবগুলোতে প্রত্যেকটা সেলে একটা করে ছবির ফাইল থাকবে, মানে আমি গ্লোবালি ডিক্লেয়ার দিয়ে দিই অবশ্য। লিস্ট নিলাম। এখন লিস্টে আমি অ্যাসাইন করবো মূলত সবগুলো ইমেজকে রিড করে নেয়। তো রিড করার জন্য আমি একটা ইমেজ রিডার বানাতে পারি, ইমেজ রিডার, যার কাছে আমি রুট লোকেশন দিয়ে দিব এবং সে তার ভিতর থেকে সব ইমেজের ফাইলগুলোকে এনে আমার রিটার্ন করে এই লিস্টের মধ্যে অ্যাসাইন করে দেবে। তো এখানে ইমেজ রিডারে আমি রুট লোকেশন হচ্ছে আমার এসডি কার্ডটা দিব, তো এনভায়রনমেন্ট ডট গেট এক্সটার্নাল স্টোরেজ ডিরেক্টরি, এটা হচ্ছে এসডি কার্ডের রুট লোকেশন। এখন এটা একটা মেথড যেটা আমি এখানে ইমপ্লিমেন্ট করব, ইমেজ রিডার, যেটা রিটার্ন করবে একটা অ্যারে লিস্ট। যেহেতু আমি চাচ্ছি এখানে এসে একটা ফাইল টাইপের একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করব, এটা হচ্ছে ফাইল টাইপের অ্যারে লিস্ট, এটা একটা লিস্ট ভ্যারিয়েবলটা, এবং ওখানে অ্যাসাইন হবে এটার রিটার্নটা। তো যার কারণে সেম ডেটা টাইপ এখানে আমার দিতে হচ্ছে, এটা সেম একই ডেটা টাইপ। তো তার কাজ হচ্ছে রিড করা। ওখানে আবার আমরা অবশ্য এটা রুট ডিরেক্টরিটা পাস করব, রুট পাস হয়ে আছে, তো সে এখানে একটা এরর দিয়েছে কারণ ওখান থেকে পাস হচ্ছে কিন্তু এখানে রিসিভ করার কেউ নেই। এটার ফাইলটাকে রুট নাম দিয়ে রিসিভ করলাম, এখন এই এররটা নাই, এখানে কোনো এরর নেই, ঠিক আছে। এবার প্রথম কাজ হচ্ছে রুটের মধ্যে ঢুকলে যত ফাইল পাওয়া যাবে এবং ফোল্ডার পাওয়া যাবে সবগুলোকে একবার রিড করা। এখানে এখন তাহলে বোঝা যাচ্ছে যে আমার এই ইমেজ রিডার, যেটা ইমেজ রিডার একটা রুট থেকে সবগুলো জেপিজিকে পড়তে পারে, এ রিটার্ন করে দিলে এখন আমার কাছে একটা ফাইলের অ্যারে লিস্ট আছে, যার মধ্যে আমার এসডি কার্ড থেকে যত জেপিজি ফাইল আছে সব ফাইলকে রিড করে এনে আমাকে অ্যাসাইন করে দিবে এই লিস্টের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই এসডি কার্ড থেকে রিড করতে গেলে আমার ম্যানিফেস্টের পারমিশন দরকার হয়। আমি একটু ম্যানিফেস্টের পারমিশনটা আগে নিয়ে নিই, যেহেতু আমি রিড এক্সটার্নাল স্টোরেজ, আমি এক্সটার্নাল স্টোরেজকে রিড করার পারমিশন নিয়ে নিচ্ছি, নাহলে আমাকে এসডি কার্ড থেকে ফাইল রিড করতে দেবে না।
তো এখন সে রিড করতে পারবে। তো লিস্টে এখন কমপ্লিট একটা কিছু আছে, লিস্টে আমার ডেটা সব কিছু আছে। আর জিভি যেটা গ্রিড ভিউ, এটা হচ্ছে আমার এই ভিউটা, এই গ্রিড ভিউটা, ওটার একটা অবজেক্ট তৈরি করলাম, ওটার মধ্যে সেট অ্যাডাপ্টার দিয়ে আমি আমার গ্রিড অ্যাডাপ্টারকে কল করলাম। এখন গ্রিড অ্যাডাপ্টারের কাজ হচ্ছে আমার লিস্ট থেকে প্রত্যেকটা ফাইল আইটেমকে নিয়ে একটা ইমেজ তৈরি করে সে অ্যাসাইন করে দেবে। এই গ্রিড অ্যাডাপ্টারের কাজ এটা। তো এখানে বিল্ট ইন মানে ডিফল্ট কিছু মেথড আছে যেটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা হচ্ছে গেট কাউন্ট। গেট কাউন্টে আসবে আমার মূলত লিস্টের সাইজটা, মানে আমার গ্রিডে কয়টা আইটেম হবে সেটা। এটা হচ্ছে লিস্টে যে কয়েকটা আইটেম আছে মূলত ততটাই গ্রিড আইটেম হবে। এখানে হচ্ছে আমার অবজেক্টটা লিস্ট ডট গেট, ওই পজিশনে লিস্টের ওই পজিশনের যে ডেটাটা আছে আমি সেটাকে এখান থেকে রিসিভ করছি। এটা হচ্ছে যদি আমি ডেটা বেস ইউজ করতে যাই তখন এটা লাগবে, ডেটা বেস যেহেতু এখন লাগছে না তো এটা আপাতত 0 রয়ে গেল। আর আমার মূল কাজটা হবে এই গেট ভিউতে, যেটার কাজ হচ্ছে প্রত্যেকটা ইমেজকে সেট করা। এখানে কনভার্ট ভিউ, যেটা কনভার্ট ভিউতে আমি আমার কাস্টম একটা গ্রিড ভিউ নিয়ে আসি, যেটা আমি শো করাবো। মূলত প্রত্যেকটা গ্রিডের চেহারা কীরকম হবে সেটা আমি এখানে দেখাচ্ছি। মাই গ্রিড, সিঙ্গেল গ্রিড, একটা গ্রিডের চেহারা কীরকম হবে আমি এটা এখানে বানাচ্ছি। এটা লিনিয়ার লেআউটে আছে, সমস্যা নেই, করা যাবে লিনিয়ারও। 50 dp করে দিচ্ছি। বাড়াই দিলাম 100 dp। ওকে, এটা হচ্ছে আমার একটা গ্রিডের চেহারা এরকম হবে। আমি যদি এটাকে কমপ্লেক্স একটা ভিউ তৈরি করতে চাই, যে এটা একটা গ্রিড হবে, তার নিচে একটা টেক্সট আইটেম থাকবে, তার নিচে হয়তো আরেকটা ছোট টেক্সট আইটেম থাকবে, এটা আর যত কমপ্লেক্স ইচ্ছা করা যাবে। তো আমি চাচ্ছি শুধুমাত্র গ্যালারি যেহেতু বানাবো, আমি একটা ইমেজ থাকলে আমার এনাফ আপাতত। তো ওটাকে আমি এখন এনে এই কনভার্ট ভিউতে অ্যাসাইন করবো। এটাকে অনেক অপটিমাইজ করা যায়, আমি প্রথমে একদম বেসিকটা দেখাচ্ছি, এটাকে অপটিমাইজেশন পরে করা যাবে। এটা হচ্ছে আমি লেআউটটাকে, যে এক্সএমএল লেআউটটা আছে এটাকে আমি ইনফ্লেট করে নিয়ে আসবো। হ্যাঁ, ইনফ্লেট করে নিয়ে আসবো। আর ইনফ্লেট হচ্ছে একটা এক্সএমএল এর পুরো লেআউটটাকে যদি আমি জাভায় নিয়ে আসতে চাই তখন এটা হচ্ছে ইনফ্লেট করে আনতে হয়। এখন এক্সএমএল এ এখানে আমার একটা ইমেজ ভিউ আছে, সরি এটার কথা বলি। যেমন এটার মূলত একটা লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউটের ভিতরে একটা ইমেজ ভিউ। তো এই সবগুলোকে যদি আমি জাভা দিয়ে কন্ট্রোল করতে চাই, জাভার মধ্যে এটার একটা কপি নিয়ে দিতে চাচ্ছি আমি, ঠিক আছে। তখন ইনফ্লেট করলে এই কনভার্ট ভিউতে পুরোটার কন্ট্রোল এখন কনভার্ট ভিউতে চলে আসবে। আমি এখন এই কনভার্ট ভিউ থেকে এই ইমেজটাকে ধরতে পারবো, কনভার্ট ভিউ থেকে এটার ভিতরে টেক্সট ভিউ থাকলে তাকে ধরতে পারবো, প্রত্যেকটাকে ধরতে পারবো একটা একটা করে। মানে কনভার্ট ভিউতে এই পুরো লেআউটটা চলে আসছে, তার প্যারেন্ট লেআউট যেটা আছে সবটাই চলে আসছে। এবং তার ভিতর থেকে আমার যা যা দরকার হয় সবগুলোকে ধরতে পারবো আমি জাভা দিয়ে, এই জন্য ইনফ্লেট করা হয়। সিঙ্গেল গ্রিড। এবং থার্ড প্যারামিটার একটা আছে যে অ্যাটাচ টু রুট, আমি রুটে অ্যাটাচ করব কিনা, এটা আপাতত ফলস। এর জন্য কি স্যার ওই যে ওইখানে ওই এক্সএমএল ফাইলটাতে যে আমরা ইমেজ ভিউটা নিলাম, ওটা কি স্যার মানে আইডি দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না? বুঝিনি। মানে ওই এক্সএমএল ফাইলটাতে যেটা ইনফ্লেট করলাম আমরা আগে, তো ওইটাতে আমরা যে ইমেজ ভিউটা নিলাম ওটা কি আমাদেরকে ফাইন্ড ভিউ আইডি বা হ্যাঁ 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 এটা দিয়ে করতে হবে। হ্যাঁ অবশ্যই করতে হবে, করতে হবে। ওটা কনভার্ট ভিউ থেকে আমরা ডিফাইন করব, ঠিক আছে। তো এখানে সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে মূলত ভিউ গ্রুপ, ঠিক আছে। যে আমার এই প্রত্যেকটা যে সিঙ্গেল একটা করে যে আমি গ্রিড বানাচ্ছি এটা মূলত কোথায় যাবে, কোথায় শো করব। তো ভিউ গ্রুপ হচ্ছে মূলত এখানে এই যে প্যারেন্ট যেটা আমি পাচ্ছি এটা প্যারামিটারে পাস হয়ে চলে আসছে, এই প্যারেন্টের মধ্যে এটাকে একটা একটা করে অ্যাড করতে হবে। হ্যাঁ, এই প্যারেন্টে একটা একটা করে গ্রিড বানাবো, একটা একটা করে রাখবো। তো এখন কনভার্ট ভিউতে মূলত এই লেআউটটা ফুল এখন আছে জাভায়, ঠিক আছে। আমরা চাইলে কনভার্ট ভিউতে এইভাবে ইনফ্লেট না করে পুরোপুরি এই একটা ইমেজ ভিউ, একটা টেক্সট ভিউ, একটা লিনিয়ার লেআউট যাই লাগে আমরা চাইলে এখানে একদম তৈরি করতে পারি, ডাইনামিক্যালি এখানে তৈরি করতে পারি একটা করে, জাস্ট নিউ দিয়ে অবজেক্ট তৈরি করতে পারি। তো এক্সএমএলটা একটু ইজিয়ার, এই জন্য ইনফ্লেট করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন কনভার্ট ভিউ চলে এসছে, তার ভিতরে আমার একটা ইমেজ ভিউ আছে। ইমেজ ভিউ আইভি ইকুয়ালস টু, তার মধ্যে এখন আমি ফাইন ভিউ করলেই তো মূলত এই ইমেজ ভিউটাকে পেয়ে যাবো, তাই না? এটার নাম হচ্ছে ইমেজ ভিউ। এখন নর্মালি ফাইন ভিউ না দিয়ে আমি যেটা করবো, কনভার্ট ভিউ থেকে ফাইন ভিউ দিব।
আচ্ছা, ফাইন্ড ভিউয়ার আইডি। হ্যাঁ, ফাইন্ড ভিউ বাই আইডি r.id.imageView নিচেরটা। ইমেজ ভিউ নিলাম, এটাকে টাইপ কাস্ট করতে হবে, ঠিক আছে। জি স্যার। তাহলে এখন এই লেআউটের এই ইমেজটা আমি পেয়ে গেছি জাভায় আইভির মধ্যে। আইভির মধ্যে এখন আমার কাজ হচ্ছে আইভিতে আমি জাস্ট লিস্ট থেকে একটা আইটেম বসায় দেবো। বসাই তুলব। এই গেট ভিউটা কিন্তু গ্রিডের প্রত্যেকটা গ্রিড তৈরি করার সময় একবার করে কল হবে। প্রথমে আমি 0তম গ্রিডটা বানাচ্ছি, তখন পজিশন হচ্ছে 0 এবং এটার জন্য একবার কল হলো, তার মানে হচ্ছে এখানে আমি 0-র জন্য একটা বানাচ্ছি। আবার যখন দ্বিতীয়বার কল হবে তখন পজিশন হচ্ছে 1, তখন সে 1তম গ্রিডটার জন্য একটা বানাচ্ছে, 2-র জন্য 2তম বানাচ্ছে, প্রত্যেকবার একটা একটা করে কল হবে। এবং প্রতিবার আমি ইনসার্ট করে একটা লেআউট কপি করে ফেললাম, তার মধ্যে একটা ইমেজ ভিউ পেয়ে গেলাম, তার মধ্যে আমি একটা ইমেজ সেট করতেছি। এখানে একটা ইমেজ সেট করি, ইমেজটা হচ্ছে iv.set image url, এখানে হবে রিসোর্স দিয়ে তো আমি করবো না, এখানে URI দিয়ে করবো। URI দিয়ে করবো, তো এখানে URI হচ্ছে URI.parse। ইউআরআইটা স্যার আমাদের ডিফাইন করে নেওয়া উচিত। ডিফাইন করবো কেন, সরি URI.parse, ঠিক আছে, ছোটো হাতের হবে আর কি। এখানে স্ট্রিংয়ে আমার ইউআরএল এর মানে লোকেশনটা দিতে হয়, ইউআরআই এর লোকেশন মানে একটা ইমেজের লোকেশন দিয়ে দিতে হবে। তো এখানে আমার ইমেজ লোকেশন মূলত কোনটা, লিস্টের মধ্যে আমার অলরেডি আছে, লিস্টে সবগুলো ইমেজ আছে। তো আমার এই যদি গেট আইটেমকে কল করি, সে আমাকে ওই পজিশনের লিস্টটা পাস করে দেবে, কিন্তু আমাকে টোটাল লিস্টটাই পাস করে লিস্টটা না, লিস্টে ওই পজিশনের আইটেমটা শুধু পাস করবে, ফাইলটা পাস করবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে গেট আইটেম এন্ড পজিশন পাস করে দিচ্ছে, দিলে সে আমাকে ওই পজিশনের ফাইলটা রিটার্ন করলো। কিন্তু আমরা প্রথমে কি দেখলাম যে URI.parse হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করে, সেই জন্য এটাকে আমি স্ট্রিংয়ে কাজ কনভার্ট করে দিলাম টু স্ট্রিং। এখন আইভিতে এই ইউআরএলটা সেট হয়ে গেল। এখন সেট হওয়ার পর মূলত কনভার্ট ভিউটা হচ্ছে আমি যে ধরনের একটা মানে ভিউ চাচ্ছিলাম ঠিক ওরকম একটা ভিউ তৈরি হলো। ওই ভিউটাকে এখন আমি এখান থেকে রিটার্ন করে দিলাম, কনভার্ট ভিউ, এই যে রিটার্ন হয়ে গেল। আশা করা যায় এখন মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এসডি কার্ডে ছবি যদি থাকে, সে প্রথমে কি করবে, এই লিস্টের মধ্যে ইমেজ রিডার এর কাজ হচ্ছে রুট ডিরেক্টরি, এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি থেকে সব ইমেজকে রিড করে ফাইল ফরম্যাটে এই অ্যারে লিস্টে অ্যাসাইন করবে। তো সেখানে কি হচ্ছে, যখন ইমেজ রিডারকে কল করা হচ্ছে, সে প্রথমে যে এসডি কার্ডের রুট ডিরেক্টরিটা নিয়ে আসলো, তারপর ভিতরে একটা আলাদা তৈরি করলো যেটাকে সে এখান থেকে মূলত রিটার্ন করবে। এবং রুটের ভিতরে ডিরেক্টলি যতগুলো ফাইল এবং ফোল্ডার আছে সব এখানে রিড হলো, প্রত্যেকটার উপরে একটা আমি লুপ চালাই দিলাম প্রত্যেকটা ফাইলের জন্য। এবং সেটা যদি একটা ডিরেক্টরি হয় আমি রিকার্সিভ আবার কল করে দিলাম, আর যদি ফাইল হয় তাহলে দেখলাম যে এটার শেষটা জেপিজি দিয়ে হয়েছে কিনা, যদি হয় তাহলে আমি অ্যাড করে দিলাম। এবং ফাইনালি এখানে অ্যাড অল এবং অ্যাডের কারণে আমার এটা একদম ফুলফিল হবে আস্তে আস্তে সবগুলো দিয়ে, এবং ওটাকে আমি রিটার্ন করে দিলাম। ওই রিটার্নটা এসে অ্যাসাইন হবে লিস্টের মধ্যে। ওকে, তারপর আমি গ্রিড ভিউ শো করানোর জন্য গ্রিড ভিউতে প্রথমে একটা অবজেক্ট তৈরি করলাম, গ্রিড ভিউতে সেট অ্যাডাপ্টার দিয়ে আমি আমার নিজের ক্লাসকে কল করলাম। এটা আমাদের কাস্টম ক্লাস, একটা কাস্টম ক্লাস বেজ অ্যাডাপ্টারকে এক্সটেন্ড করলো। এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা কিনা কিছু মেথডকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য করে দিয়েছে। এখানে একটা হচ্ছে গেট কাউন্ট, যে আমাদের গ্রিডে আইটেম কয়টা হবে। কাউন্ট হচ্ছে মূলত আমাদের যে কয়টা ফাইল, যে কয়টা ছবি পাওয়া গেছে ততটা ছবির সাইজটাই মূলত হচ্ছে আমাদের কাউন্ট। আইটেম হচ্ছে ওই পজিশনে, এই লিস্টের ঠিক ওই পজিশনের আইটেমটা, অর্থাৎ একটা ফাইল, এটা হচ্ছে আইটেমটা এখান থেকে রিটার্ন হবে। এটা আমাদের এই কনটেক্সটে কোনো কাজ নেই, কারণ এটা হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে আমাদের এটার দরকার হবে। আর একটা ভিউ হচ্ছে মূলত একটা গ্রিডের চেহারা কীরকম হবে সেটা এখানে তৈরি করে দেখাবে, একটা গ্রিডের চেহারা কীরকম হবে। তো এখানে আমি মূলত XML ফাইলটাকে প্রথমে ইনফ্লেক্ট করে নিয়ে আসলাম, যেখানে যে সিঙ্গল গ্রিড হচ্ছে এটা, এখানে ফুলটাকে এক্সটেন্ড করে আনলো। সম্পূর্ণটাকে এক্সটেন্ড করে আনার পর কনভার্ট ভিউতে ঢুকলো। কনভার্ট ভিউর মধ্যে এখন মূলত এই ফুলটা আছে, যার মধ্যে থেকে আমার এই ইমেজ ভিউটাকে একটু ধরার দরকার। এই জন্য আমি একটা ইমেজ ভিউর অবজেক্ট তৈরি করলাম, ইমেজ ভিউ আইভি, ইমেজ ভিউতে কাস্টিং করে এই কনভার্ট ভিউ থেকে ফাইন্ড ভিউ আইডি দিয়ে ইমেজ ভিউর আইডি দিলাম, এই যে এই ইমেজ ভিউ আইডিটা দিলে এখন আইভিতে আমার ওই ইমেজ ভিউটা আছে, এবং আইভিতে আমি ইমেজ ইউআরএল দিয়ে ইউআরআই দিয়ে সেট করে দিলাম। হ্যাঁ, সেট করে দিলাম। এখানে ইউআরআই যে পার্টস হচ্ছে সেটা আবার গেট আইটেমকে ইউজ করতেছে। গেট আইটেম মূলত ওই পজিশনের লিস্টের থেকে ফাইলটাকে রিটার্ন করতেছে। এখন সে নর্মালি ফাইল রিটার্ন করে, আমার দরকার স্ট্রিং, এই জন্য আমি টু স্ট্রিংয়ে কাস্টিং করে দিলাম। ক্লিয়ার? এবং ফাইনালি এটা যখন রিটার্ন করে দেবে, সে প্রত্যেকটাকে অ্যাসাইন করে দেবে অ্যাডাপ্টারে। আমরা এবার একটু রান করে দেখতে পারি। তার আগে দেখি আমার এটাতে কোনো ছবি আছে কিনা। যেমন এখান থেকে, হ্যাঁ, ফাইল ম্যানেজার থেকে আমাদের ডাউনলোডে কিছু ছবি থাকার কথা।
যেমন এই যে JHPP যত, সরি এটা ছবি না, এই স্যাম্পল আমরা অনেকগুলো অবশ্য রিপিটেডলি কপি করেছি এখানে জাস্ট ছবির সংখ্যাটা বাড়ানোর জন্য। যা হোক এখানে অনেক জেপিজি ছবি আছে। এবার আমরা একটু রান করে দেখি যে আসলে ছবিগুলো সে দেখায় কিনা। আমাদের ছবি দেখাচ্ছে এখন সুন্দর, কিন্তু এটা অনেকটা লিস্ট ভিউর মতো হয়ে গেছে। এই যে দেখেন জি পুরোটা একটা লিস্টের মতো হয়ে গেছে, কিন্তু আমার এটাকে গ্রিডের মতো শো করাতে হবে। এখন আমাদের গ্রিডের কোনো আসলে কাস্টমাইজ করা হয়নি, এটা একদম ডিফল্ট যেটা ছিল সেটাই আমরা ইউজ করলাম। ইউজ করছি। এখন আমি এখানে আমার গ্রিডে কয়টা কলাম হবে, নাম কলামস, ঠিক আছে। এখান থেকে আমি যদি 3 দিয়ে দিই তার মানে সবসময়, এখন 4 দিলাম তার মানে সবসময় 4টা কলাম হবে। যদি 3 দিই সবসময় 3টা কলাম হবে। কিন্তু এটা আসলে অনেক সময় দেখা যায় ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের কারণে ডিফারেন্ট হলে হয়তো ভালো হবে। যেমন এই অবস্থায় এখানে হয়তো পাশাপাশি 4টা জায়গা হবে, কিন্তু আমরা যখন পোর্ট্রেট থাকবে এই অবস্থায় হয়তো 4টা জায়গা হবে না, এখানে হয়তো 3টা জায়গা হবে। তো এই জন্য আমরা ফিক্সড কোনো কলাম নাম না দিয়ে এখানে একটা অপশন দিয়েছে, এটা হচ্ছে অটো ফিট। হ্যাঁ, এখন একটা কলামের উইডথ কতখানি হবে সেটার উপর ডিপেন্ড করে মূলত অটো ফিট করবে। হ্যাঁ, একটা কলামের উইডথ কতখানি হবে, উইডথ আমি এখানে যদি বলে দিই, আমাদের যেহেতু ইমেজ ভিউটা কত ছিল 100 ডিপি, তো এই জন্য এখানে আমি 100 ডিপি দিলাম। তার মানে একটা ইমেজ ভিউ 100 ডিপি হবে, মানে একটা কলামের উইডথ এখান থেকে এই পর্যন্ত হয়তো বা 100 ডিপি আসবে, এবং 100 ডিপি করে সে পাশাপাশি যে কয়েকটা বসাতে পারে অটো ফিটে সেটা বসাবে। এখন একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের একটা স্পেসিং থাকে মাঝখানে, কতখানি স্পেস রাখবে আমরা চাইলে সেটাকে এখানে সেট করে দিতে পারি। হরিজন্টাল স্পেসিং এবং ভার্টিক্যাল স্পেসিং আছে, তাই আমি এখানে মূলত কী হবে, এটা ভার্টিক্যাল স্পেসিং দিচ্ছি 10 ডিপি, হরিজন্টাল স্পেসিংও দিচ্ছি 10 ডিপি, দুদিক থেকে 10 ডিপি। আরেকটা ব্যাপার আছে, যদি এরকম হয় যে 10 ডিপি এখান থেকে এই পর্যন্ত একটা একটু বাদ দিল, আবার এখান থেকে সরি ছবিগুলো 100 ডিপি এক একটা গ্রিড এখানে আসলো, এরপর 10 ডিপি গ্যাপ দিয়ে আরেকটা হয়তো এইটুকু আসলো, এখন দেখা গেলো এই জায়গায় হয়তো 20 ডিপির মতো ফাঁকা আছে, 20 বা 30 ডিপি। এখন হ্যাঁ, এই জায়গাটা দেখা যাবে ফাঁকা রেখে দেবে, যে এক্সট্রা স্পেসিং এখানে মানে মানানো যাচ্ছে না, তখন সে স্ট্রিচ কীভাবে করবে, এটাকে একটা স্ট্রিচ মোড আছে। স্ট্রিচ মোড হচ্ছে গিয়ে স্পেসিং কলাম যদি ওয়েট বলি, তার মানে হচ্ছে সে প্রত্যেকটা কলামকে একটু স্ট্রিচ করে দেবে, একটু মোটা করে দেবে। আমি যদি স্পেসিং বলি, তার মানে হচ্ছে প্রত্যেকটা মাঝের একটার মাঝে আরেকটা যে স্পেস আছে ওইটাকে একটু মোটা করে দেবে। আরেকটা হচ্ছে ইউনিফর্ম, সে একদম বামে মাঝে এবং ডানে যে স্পেসিংগুলো আছে সেটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেবে। এখন আশা করা যায় যে আমরা যদি রান করি তাহলে এটা গ্রিডের মতো শো করবে যেভাবে আমরা চাচ্ছিলাম। এখন আমাদের একটা গ্রিড ভিউর মতো চলে এসেছে, যেটা কিনা এসডি কার্ড থেকে আমাদের ছবিগুলোকে রিড করে দেখাচ্ছে। আমরা এটাকে একটু রোটেট করে দেখি, আর নর্মালি ওখানে 2 কলাম ছিল, এখানে 3 কলাম চলে এসেছে, এবং এটা অটোমেটিক্যালি স্ক্রলেবল ভিউ, এবং প্রত্যেকটা স্পেসিং এইটুকু করে। আমরা জাস্ট ক্লিক করলে স্পেসের ফুল স্পেসটা দেখতে পাচ্ছি। থাক আপাতত যাই হোক, ঠিক আছে। আমাদের গ্রিড ভিউ শো করছে, কিন্তু আমাদের এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না। আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে এটা আলাদা একটা উইন্ডোতে একটু সুন্দর করে শো করাবে। তো এখন আমাদের এই ক্লিক ইভেন্টটাকে ধরতে হবে, জিভি ডট সেট অন আইটেম ক্লিক লিসনার, নিউ অন আইটেম ক্লিক লিসনার। এখন এখানে হচ্ছে প্রতিটা আইটেমকে ক্লিক করলে কি হবে সেটা আমি দেখাতে চাচ্ছি, তাই তো। প্রতিটা আইটেমে ক্লিক করলে মূলত আমি আলাদা একটা অ্যাক্টিভিটি ওপেন করতে চাই, যেটার মধ্যে প্রতিটা আইটেমকে আমি শো করাবো। ওকে, তো এখান থেকে আমি আরেকটা অ্যাক্টিভিটি নিচ্ছি, আর শুধু লেআউট না, আমি একটা অ্যাক্টিভিটি নিচ্ছি ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি। এখানে হচ্ছে ইমেজ ভিউ, ইমেজ ভিউ অবশ্য ঝামেলা করবে, ভিউ ইমেজ, ঠিক আছে। তো এখানে আমার যে টেক্সট ভিউটা আছে ডিফল্ট, এটা ফেলে দিলাম, এটাতে একটা ইমেজ শো করানো হচ্ছে আমার টার্গেট, যার মাঝখানটাতে আমি একটা ইমেজ ভিউ সেট করে দেব। এবং এটা র্যাপ কন্টেন্ট আছে, এটা র্যাপ কন্টেন্ট আছে, অর্থাৎ তার সাইজ ছবি যখন সেট করা হবে তখন যার যতটুকু, এক একটা সাইজ এক এক রকম হতে পারে, তো যার যতটুকু দরকার ঠিক ততটুকু সে অ্যাসাইন করবে। তো এটার নাম দিয়ে দেওয়া হলো, এটার আইডি কি রইল
আইডি ইমেজ এটার আইডি হচ্ছে ইমেজ ভিউ 2, কারণ এর আগে আমরা একটা ইমেজ ভিউ ব্যবহার করেছি এখানটায়, যেটা ইমেজ ভিউ। ওকে, তো আমার এখন টার্গেট হচ্ছে যখন কোনো একটা পজিশনে ক্লিক করা হবে তখন সেটা এটাকে আমি পাস করে দেবো। স্টার্ট অ্যাক্টিভিটি, একটা ইন্টেন্ট পাস করতে হয়, আমি চেইনিংয়ের মাধ্যমে করতেছি যেটা একটু ফাস্ট করার জন্য। নিউ ইন্টেন্ট, তার ভিতরে চলে আসবে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপর হচ্ছে কোথায় যাবে সেটা হচ্ছে ভিউ ইমেজ, ভিউ ইমেজ ডট ক্লাস, এখানে যাবে। এখন আমার সাথে পুট এক্সট্রা করতে হবে এই ইমেজটা যে পজিশনে ক্লিক করলো ওই পজিশনের লিস্ট থেকে আমি ওই পজিশনের ইমেজটাকে পাস করে দিতে চাই। এটার নাম দিলাম যেমন আইএমজি, কমা দিয়ে আমি লিস্ট থেকে পাস করতে চাচ্ছি লিস্ট ডট গেট, ওই পজিশনের লিস্টটা পাস করে দিচ্ছি। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা নিউ ইন্টেন্ট এই পর্যন্ত। আর ওই ইন্টেন্টের সাথে আমি পুট এক্সট্রা, অর্থাৎ এক্সট্রা একটা ডেটা আমি নিয়ে যেতে চাচ্ছি, যে ওই যে পজিশনে ক্লিক করলো, পজিশন মূলত হচ্ছে আমি পেয়েছি এখান থেকে, যে পজিশনে ক্লিক করলো ওই পজিশনে যে ছবিটা আছে লিস্টের ভিতরে, আমার লিস্টে তো সব ছবি আছে, তার মধ্যে যে ছবিটা আছে সেটাকে আমি এখান থেকে পাস করে দিচ্ছি নেক্সট অ্যাক্টিভিটিতে। তা আশা করি সে এখানে চলে আসবে এবং এখান থেকে আমি ওই ইন্টেন্টটাকে রিসিভ করবো। ইকুয়ালস ইন্টেন্ট আই ইকুয়ালস টু গেট ইন্টেন্ট, চলে আসলো। এখন আমার মূলত যেটা দরকার সেটা হচ্ছে ওখান থেকে তো একটা ফাইল আসলো, সেটাকে আমি রিসিভ করব। ডট গেট, এখান থেকে আমরা ফাইলটাকে কীভাবে রিসিভ করব? এখানেও আমাদেরকে মানে ফাইল টাইপের নিতে হবে, হ্যাঁ, ভেরিয়েবল ডিক্লেয়ার। এখন এখানে কি ফাইল আছে? নরমালি গেট ফাইল এক্সট্রা গেট ফাইল এক্সট্রা তো নাই, নাই, কিন্তু গেট এক্সট্রা আছে যেটা একটা বান্ডেল রিটার্ন করে, এক্সট্রা আছে। ডট গেট, এখানে দেখেন আমাদের অনেক কিছু আছে, তার মধ্যে থেকে আমাকে এমন একটা কিছু খুঁজে বের করতে হবে যেটাতে আমি টাইপ আমার ইচ্ছা মতো বলে দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে পার্সেবল। এখানে আমাদের নাম কি দিয়েছিলাম? আইএমজি হয়ে গেল। এখন এটাকে আমার টাইপ কাস্ট করে দিলে ওকে হয়ে যাবে, তার মানে ফাইলে কনভার্ট করে এখন ফাইল আমার চলে এসছে। ক্লিয়ার? অথবা আমি আরেকটা কাজ করতে পারতাম, এখানে আমাদের কিন্তু ছবিটা শো করাতে হলে আমাকে স্ট্রিংয়ে এই ফাইলের লোকেশনটা দরকার হয়, ঠিক আছে? তাইলে আমি এখান থেকে স্ট্রিংটা পাস করে দিলে পারতাম লিস্ট ডট গেট ডট টু স্ট্রিং, এটা করলেও পারতাম। এটাকে স্ট্রিং হয়ে গেল এখন, তাহলে এখান থেকে আমি গেট স্ট্রিং এক্সট্রা নিয়ে নিতে পারি, কারণ আমার ইউআরআই এর ভিতরে তো অবশ্যই স্ট্রিং দিতে হয়। আচ্ছা, এটা একটা মেথড ছিল, এটাতে কাজ করবে, কিন্তু আমি চাচ্ছি ওই ফরম্যাটটা দেখাতে, এই জন্য দুইটা ওয়ে আছে। এটা আমি এফ নামিয়ে দিলাম, ঠিক আছে? যে কোনো একটা যাতে ব্যবহার করি। এটা হচ্ছে এই ফাইলের লোকেশনটা স্ট্রিংয়ে আছে, এফ ইকুয়ালস টু আই ডট গেট স্ট্রিং এক্সট্রা। এখন তো ওখান থেকে স্ট্রিং এসছে, আইএমজি, দুটো ওয়েতে আমি রিসিভ করতে পারি। এই জিনিসটাও কিন্তু আমি চাইলে চেইনিংয়ের মাধ্যমে করতে পারি। গেট ইন্টেন্ট আই এর পরিবর্তে বসাই দিলাম, আর আমার এই লাইনটাও দরকার হচ্ছে না, তাহলে গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা চেইনিংয়ের মাধ্যমে, ঠিক আছে? সিনট্যাক্স ছোট করা আর কি, জাস্ট ওই আই তো মূলত এই গেট ইন্টেন্টকে রিপ্রেজেন্ট করতেছে, তো এখানে আই ডট দিলাম, এখন আমি গেট ইন্টেন্ট ডট দিলাম, একই কথা। সরাসরি ওখানকার ইন্টেন্টটা এখানে গেট করছে, হ্যাঁ, গেট করলো এবং গেট করে সাথে সাথে আমি, এটা হচ্ছে যদি অল্প ডেটা রিসিভ করার হয় তখন আমরা চেইনিংটা করতে পারি, না হলে দেখা যাবে বারবার গেট ইন্টেন্ট একটা বড় প্রসেস, ঠিক আছে? এটা বারবার গেট ইন্টেন্ট ডট স্ট্রিং এক্সট্রা, গেট ইন্টেন্ট ডট গেট এক্সট্রা বারবার বলতে থাকলে অনেক বেশি প্রসেসিং টাইম লাগবে। এখন আমার কাছে স্ট্রিং আছে, এটাকে আমি একটা ইউআরআই আর কনভার্ট করে করতে পারি। আমি ছোটোখাটো কোডিং করতে পছন্দ করি, এই জন্য আমি প্রথমে যে ইমেজটা সেট করব ওটাকে আগে বানাই, তারপরে আমি এটা নিয়ে কাজ করব। ইমেজটা কোথায় সেট করব? ইমেজ ভিউতে, ইমেজ ভিউ 2তে। ওকে, ইমেজ ভিউ IV2 নাম দিলাম, IV2 এটা। এখানে আমি IV2 ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট ইমেজ ভিউ 2। ওকে, এখন এখানে একটা টাইপ কাস্টিংয়ের ব্যাপার আছে, টাইপ কাস্ট করে দিলাম। এখন IV2তে ডট সেট ইমেজ ইউআরআই, এই জায়গায় আমি যেটা আগে করতে গিয়ে করি নাই, সেটা হচ্ছে আমি ছোট কোড করতে পছন্দ করি। ইউআরআই ডট কীভাবে করতে পারি? পার্স করে নিয়ে নেব, কাকে? এফকে। শেষ আমার কাজ।
এখানে আরেকটা ইউআরআই ভ্যারিয়েবলে ইউআরআইটাকে নেওয়ার কোনো দরকার হলো না, ঠিক আছে। এখানে চলে আসলো এবং ইমেজ ভিউটা শো করে দিবে, আশা করা যাচ্ছে, যদি কোনো আমার এরর না থাকে। রান করলাম, শো করছে। ঠিক আছে, আমরা এটাকে একটু পোর্ট্রেটে দেখতে যেতে পারি। ঠিক আছে, কাজ করছে ঠিকঠাক। ওকে, এবার আমি একটু চেহারা সুন্দর লাগার জন্য আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে ভিউটা যেটা করছে এটা আলাদা একটা অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটার মধ্যে ডায়ালগের মতো একটু শ্যাডো, পেছনটা শ্যাডো থাকবে এবং ডায়ালগের মতো এই জায়গাটার মধ্যে ওপেন করবে এবং পিছন দিয়ে হালকা ব্যাকগ্রাউন্ডে আমরা এই গ্যালারিটা দেখতে পাবো। ঠিক আছে, এটাকে জাস্ট আমি একটা থিম অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে। থিম এখন শো করছে। এখন আমরা যদি এই অ্যাক্টিভিটির নামটা দেখতে না চাই, এখানে অ্যাক্টিভিটির নাম শো করছে, তাহলে অনেকভাবে আমরা এটাকে হাইড করতে পারি। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা এখানে অ্যাকশন বার অ্যাক্টিভিটির পরিবর্তে শুধু অ্যাক্টিভিটি যদি আমরা নিই ইমেজ ভিউ থেকে, ঠিক আছে।